this one is nice. এটা দেখ, এই গিফট নেওয়া হচ্ছে, সামনে কিছু অকেশন আছে, আইরি গিফট সিলেক্ট করছে। হ্যাঁ 1 ইয়ার হয়েছে। প্রচন্ড বাজে অভিজ্ঞতা। হ্যাঁ কি হচ্ছে অভিজ্ঞতা বলবো ধীরে ধীরে। হ্যাঁ গ্রুপে লিখেছি কিন্তু এটুকুই বলবো বেঁচে ফিরে এসেছি। তাই হ্যাঁ বেঁচে ফিরে এসেছি। বয়স্ক লোকদের হাত ছিঁড়ে বুড়ো থেকে বয়স্ক কাউকে ছাড়েনি ওরা, মারছে লাঠি দিয়ে শেষ। এমন ধাক্কা মারছে আমি কি করেছি ও বলবে। Hello everyone, welcome back to our channel with a new vlog and a very good morning to you. তো এই দুদিন আইরি ছিল না, কালকে রাতেই এসছে। তো আমার মনটা একটু খারাপ ছিল, একটু আপসেট ছিলাম, দুদিন ধরে ছিল না। তো আজকে সকাল সকাল ও আমার জন্য ব্রেকফাস্টে চা বানিয়েছে, তার সঙ্গে মার্বেল কেক নিয়ে এসছে, মায়ের হাতের বানানো, দারুণ খেতে। তো এটা দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করছি। তো যেহেতু আমি আপসেট ছিলাম, তো এই কেকটা আমার খুব ফেভারিট, তাই জন্য বললো এই কেকটা তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। ইভেন মা খুবই ভালো বানায় কেকটা, এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো। এটা দারুণ বানায় কেকটা, এটা মার্বেল কেক, খুবই ভালো খেতে, অসাধারণ খেতে। শুধু ব্রেকফাস্ট দেয়নি, আবার নিজে হাতে খাইয়েও দিচ্ছে। আসলে দুদিন ছিল না তো, এবার হচ্ছে কি আমাকে তেল মারছে, প্যাম্পার করেই যাচ্ছে সকাল থেকে এসে। এই শুর একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আগে, তো তখন এটা খোলা হয়েছিল ফ্ল্যাট রেনোভেশনের সময়। তো এবার এটা আমার উপরেই আবার দায়িত্বটা এসছে যে খোলার পরে আমাকেই সেট আপ করতে হবে। কীভাবে সেট আপ করবো মাথায় ঢুকছে না, ট্রাই করছি। আগের বার আহিরি আর আমি একসাথে বানিয়েছিলাম, কিন্তু আহিরি আজকে একটু ব্যস্ত আছে, ও আবার ঘরটাকে সাজাতে গোছাতে ব্যস্ত, তাই আমাকে বললো সেট আপটা করো তুমি। Yes, করে ফেলেছি সেটআপ, DIY সাকসেসফুল। আইরিকে বলতে হবে যে আমিও কিছু কাজ পারি, সবসময় ভাবে হয়তো কিছুই পারি না। তো অলরেডি এটা রেডি হয়ে গেছে, সুর একটা। আইরি আর জুনি দেখে খুব খুশি হবে। এবার কভারটা লাগানো বাকি আছে, সেটাও কমপ্লিট করে দেবো। তাহলে আজকের মতন অনেকটা কাজ করে ফেলেছি, আর কেউ বলতে পারবে না যে কাজে ফাঁকি দিই। তো আজকে সানডে লাঞ্চ রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইস আছে, এদিকে চিলি চিকেন আর পাঁপড় ভাজা। ভেবেছিলাম একটু রেস্ট নেবো খেয়ে, কিন্তু খাওয়ার পরেই জাস্ট বেরোতে হবে, মানে একটুখানি প্যান্টালুন্সে যেতে হবে আইরিকে নিয়ে শপিং করতে। আর রেস্ট বলে কিছু নেই, সানডেতে বেরোতেই হবে। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, একটা বিভৎস টানা ঘুম দিয়েছি। এদিকে আইরিও রেডি হয়ে গেছে, যাবো একটু শপিং করতে, কিছু কেনাকাটা আছে। কতবার বললাম যে দুপুরে ঘুমিও না, তাড়াতাড়ি চলো কিনে নিয়ে আসি, সেই ঘুমোতে গিয়ে দেরি হয়ে গেল। এবার কি আর করা যাবে, দুপুরে খাওয়ার পরে আজকে প্ল্যান আছে সানডে বলে যে বিরিয়ানি করবে, কতটা কি করতে পারবে জানি না। আর অর্ধেক বোধহয় জুনিয়র মাকেই করতে হবে, কারণ না আমিই করব, পুরো বিরিয়ানিটা আজকে আমিই রান্না করব। কখন করবে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। বাহ, দারুণ লাগছে তো। না এটা টাইট হচ্ছে, টাইট হচ্ছে, তাহলে অন্য কিছু ট্রাই করবে। এগুলোতে 50% অফ আছে না। কি নাও, নতুন জুতো, খুশি? কেনা হয়নি, কেনা হয়নি, এক্ষুনি বিলিং হয়ে যাবে, ফাইনাল তো হয়েই গেছে। পুরি ব্যাপারে ওখানে একটা বাচ্চা খেলছে, দেখে আসতে। নতুন জুতো নিয়ে কি এক্সাইটেড। গিফট নেওয়া হচ্ছে, সামনে কিছু অকেশন আছে, আইরি গিফট সিলেক্ট করছে। হ্যাঁ 1 ইয়ার হয়েছে। এটা হবে না, বড় হবে মনে হচ্ছে। সামনে একটা বেবির বার্থডে আছে, সেখানে আমাদের ইনভিটেশন আছে, তাই জন্য আইরি কিছু গিফট খুঁজছে, কি দেওয়া যেতে পারে দেখছি আমরা। কিউট দেখতে ঘড়িটা। এখন সব গিফট কেনা হচ্ছে, ভালো লাগবে। খালি একটু বড় এক্সকেলেটরে উঠছে আর নামছে, উঠছে আর নামছে। পুরো প্যান্টালুন্স তো ঘোরা হয়ে গেল, আর কত শপিং বাকি? আর একটু।
এটা কি সুন্দর, বাহ 400 এ বিশাল বড় পার্পল বললাম তো এই প্যান্টালুন্সেই পাবো। এইটা একটা নিয়ে নি তাহলে 129। মোটামুটি শপিংটা মনে হচ্ছে এবার হয়ে গেছে, কতক্ষণে দেখি বেরোতে পারি। হ্যাঁ শপিং হয়ে গেছে, প্যান্টালুন্স থেকে বেরোচ্ছি। আইরি প্রচণ্ডই খুশি, হাতে প্যাকেট নিয়ে বেরোচ্ছে। শপিং করে মনটা খুব ভালো হয়ে গেছে। আমরা গুপ্তা ব্রাদার্স যাবো একটু চা খেতে, চলো। হ্যাঁ একটু চা খাবো আমরা এখন, শীতকালে বিকালে একটু চা খেলে খুব ভালো লাগে। বলে নয়, আমাদের সবসময় চাটা মাস্ট, চা ছাড়া চলবে। চলো গুপ্তা ব্রাদার্সে পৌঁছে গেছি আমরা, তো শুভ ভেতরে যাচ্ছে, আমরা এখন চা খাবো। আমরা চা, প্রচুর লাইন, চা খেতে গেলেও লাইন দিতে হয়, প্রচুর লাইন, দুজন মাত্র। কতটা চা দেয় দেখো, 30 টাকা নেয় কিন্তু অনেকটাই চা দেয়, আর ভালো খেতে, টেস্টটা খুব ভালো, খুবই ভালো। স্পেশাল চা এটা, প্রচুর দেয়, মোটামুটি দুজন খেতে পারবে, বাট আমরা একাই খাই। আমি একটু বেশি চা খেতে ভালোবাসি। একটু বেশি না, প্রচণ্ড চা খায়, প্রচণ্ড। সারাদিনে মানে 10 বার চা দিলেও চা খেয়ে নেবে। চা খাওয়া তো হয়ে গেছে, শুভ হঠাৎ করে বললো একটু দাঁড়াও আসছি বলে আবার ভেতরে গেছে, আমাকে নিয়ে গেল না, বললো না তুমি দাঁড়াও আসছি। কি করতে গেল কি জানি, ওই যে এবার আসছে। কি মিষ্টি কিনতে গেছিলে ভেতরে গেলে? একটা জিনিস আনতে গেছিলাম। কি জিনিস? নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব, থ্যাংক ইউ। খাই না আবার, এটা তো ভীষণ ফেভারিট। না খেলে আমি খেয়ে নেবো। না এটা দেওয়া যাবে না, শেয়ার করা যাবে না, কিন্তু আরো বড়টা পেলে মনে হয় ভালো হতো। এটাই ঠিক আছে, আপাতত এটা খাও, পরে দেখা যাবে আবার বড়। থ্যাংক ইউ। কি কি কিনবে দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা এই একটা, হ্যাঁ ও বাহ কি সুন্দর হয়েছে জুতোটা, প্রচুর হিট, আর এইটা লাগবে শুটের জন্যই। ছোট হবে না তো পায়ে? হ্যাঁ একটু টাইট হচ্ছে, কিন্তু বললো যে পড়তে পড়তে হয়ে যাবে, পড়তে পড়তে ছেড়ে যায়, একটু লুজ হয়। মাঝে মাঝে আমিও পরে নেবো একবার করে, তাহলে আরো তাড়াতাড়ি ছেড়ে যাবে। হ্যাঁ ওকে, তাহলে আর থাকবে না জুতোটা আসতো। ডিসকাউন্ট ছিল 50%, বুঝেছিস? এটার দাম হচ্ছে 2300, কত 1100 সামথিং নিল। ভালোই, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। কালারটাও খুব মিষ্টি, এবং পিঙ্ক কালারের, পিঙ্ক আর এটা দেখেছো তো ঠিকঠাক আছে? হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে। এইটা ভালো হয়েছে। এটা কালকে শুটে নিয়ে যেতে হবে আবার। আর একটা হচ্ছে সুন্দর হয়েছে জুতোটা। জন্মদিন আছে না, একটা ইনভিটেশন আছে পুচকুর, বলছিল না কালকে। বাহ বলছি না একটু এরকম জামা সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে। এই মাই এটা হুডি আছে দেখো। দেখো চোখটা ওর ভিতরে নড়ছে। হ্যাঁ চোখ নড়ছে এদের, খুব কিউট ভালো লাগলো হয়েছে, ওই জন্য। হ্যাঁ। আর একটু বড় সাইজের নিলাম, ও 1 বছর, কিন্তু ওই 18 to 24 মান্থস এর নিলাম। দারুণ হয়েছে। বাচ্চাদের তাড়াতাড়ি জামা কাপড় ছোটও হয়ে যায়। হ্যাঁ খুব ফাস্ট ওই হয় না, বেশি দিন তো পড়তে পারবে না, কিন্তু ওই 2 মাস 3 মাস পড়লো, হ্যাঁ। যথেষ্ট ভালো একটু হয়েছে, বড় দুটো হয় জিনিসই না? বেশ ভালোই হয়েছে। হ্যাঁ। দারুণ হয়েছে। আর ইয়ে মা বাবার জন্য কিছু একটা ভাবছিলাম কিনবো, হ্যাঁ। কিছু একটা দিতে হবে আমাকে। অ্যানিভার্সারি না, হ্যাঁ। কাকু কাকিমার। তো তারপর ভাবলাম যে আগে তাহলে আবার আমরা যখন সবাই মিলে একদিন গিয়ে দেখে শুনে নেব, যখন হ্যাঁ, যাবো। ওটা একটা কিনে নিলে ভালো। হ্যাঁ আজকে টাইমও ছিল না, তাড়াহুড়ো। এটা আজকের ইভিনিং স্ন্যাক্স তন্ময় নিয়ে এসেছে আমাদের সবার জন্য। এটা মাটন সিঙ্গারা জুনি। হ্যাঁ, মাটন সিঙ্গারা আর তোমার ডিমের টেবিল। ডিমের আচ্ছা টেবিল আরো দুটো ছিল, আমি আর মা খেয়ে নিয়েছি। আচ্ছা তাহলে এগুলো, এই দুটো কার? এই দুটো হচ্ছে তোমার আর দাদার রয়েছে। আচ্ছা চিকেন বিরিয়ানি রান্না করছে এখন, চিকেনটা বসিয়ে দিয়েছে। আর কত মিনিটে হবে? জাস্ট 2 মিনিট। যেরকম ভাবে আমরা ম্যাগি খাই সেরকম ভাবেই আজকে বিরিয়ানিটা আমি রেডি করছি। আইরি বললো, আইরি বলেছে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমি বললাম 2 মিনিট দাও, বানিয়ে নিয়ে আসছি। চিকেনটা অলমোস্ট ডান, ভাতটাও হয়ে গেছে। কিভাবে এবার- কি করছো সবার সাথে একটু শেয়ার করে দাও। একদম মানে চিকেনটা খুব ফাস্ট ওয়েতে আমি করেছি, নর্মাল যেরকম চিকেন কষা করি। আদা পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ, তার মধ্যে কাশ্মীরি মির্চ দিয়েছি একটু, গোটা গরম মশলা আছে, আর একটু চিকেনের ওই মানে বিরিয়ানি মশলা যেটা হয় পুরো রেডি প্যাকেট, ওটাই আমি দিয়েছি।
দিয়ে আর একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো একটু অল্প অল্প করে দেওয়া আছে। আর চালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হ্যাঁ ভাতটা হয়ে গেছে। এবার জাস্ট এটাকে মিক্স করে প্রেসার কুকারে আমি ভাতটা বসিয়েছি, কারণ ফার্স্ট 2 মিনিটে বানাতে হবে। এবার জাস্ট দুটোকে মিক্স আপ করবো, একটু নাড়াচাড়া করবো, করে দমে বসাবো। জাস্ট 2 মিনিটে এবার রেডি হয়ে যাবে। বলছি শেফকে একা গেলেই হবে না, কিন্তু যোগালিকেও সঙ্গে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি সত্যি কথাটা হচ্ছে গিয়ে আমি তো আইরিকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আমি বিজি ছিলাম। মেইন কাজটা কিন্তু মেইন যে চিকেন কষাটা যেটা বানানো জুনিয়র তন্ময় পুরো অলমোস্ট রেডি করে রেখে দিয়েছিল। সবাই তো আগের ব্লগে দেখেইছে যে তন্ময় কত ভালো রান্না করতে পারে। এক্স্যাক্টলি। আমি এসে লাস্টে হয়তো বলি যে আমি সব করছি, কিন্তু আলটিমেটলি কিন্তু মেইন মাস্টার শেফ ও। আর পিকনিকে কিন্তু তোমরা দুজন ফাটিয়ে দিয়েছো, হেভি রান্না হয়েছিল। তোর হাতে একটু টেস্টটা আসবে। সব কাজ আমি যদি করি তাহলে সবাই দেখে ভাববে আমি সব করছি। আচ্ছা, আমাদের ভিউয়ার্স যারা সবাই দেখছে তাদের যদি খেতে ইচ্ছা করে তারা কি করে খাবে বলো তাহলে? তাহলে আমাকে কন্টাক্ট করতে হবে, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি এক একজনকে ডেকে ডেকে নিজের হাতে রান্না করে এক এক দিন করে খাওয়াবো। অনলি সানডে ছাড়া আমার টাইম হবে না। সেটা যদি নাও হয়, তুমি রেসিপিটা তো বলে দিচ্ছ, সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবে। হ্যাঁ সেটা খেতে পারে, কিন্তু আমার হাতে টেস্ট পাবে না। আমি রেসিপিটা পুরো বলে দেবো। এরকম ব্যাপার না, সবাই দারুণ রান্না করে, অনেকেই খুব ভালো রান্না করে। ভালো শেফ অনেক আছে, আমি তো জাস্ট একটু কাজ চালানোর জন্য মেকআপ দিই। আমি তো তাও পারি না, তুমি তাও পারো। বউ সেরকম খুব একটা ভালো রান্না করতেই পারে, কিরকম বাজে না, তাও আমার হাতের রান্নাটা খেতে বেশি পছন্দ করে, তাই জন্য সব রান্না আমার হাতেই খেতে চায়। গোলাপ জল আর কেওড়া জলটা তো বিরিয়ানিতে দিতে হয়, এটা মাস্ট। এটা ছাড়া তো বিরিয়ানি স্মেলটা আসবে না, টেস্টও আসবে না। বিরিয়ানি মেন তো গন্ধতেই লোকে অ্যাট্রাক্ট হয়ে আসবে। আর কি দিতে হবে এবার? এবার হচ্ছে গিয়ে জাস্ট একদম দেশি ঘি, এটা একটু ছড়াবো। ঘি না পড়লে তো বিরিয়ানি আরো টেস্টটা খুলবে না, না? জাস্ট একটু ঘি দেবো, এটা নিজেই তন্ময় ছড়াক, ছড়িয়ে ভালো করে মিক্স করে দিই। একদম নিশ্চয়ই। না মিক্স করতে হবে না। মিক্স করবো না? না ওকে জানি না, দেখছি। দেখো তো কটা বাজে, 10টা বাজতে যেত। আমি ভাবছি এত রাতে কি এটা দারুণ সারপ্রাইজ বছরের শুরুতে। হেভি সারপ্রাইজ। না 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 বলেনি, কিন্তু আমরা হ্যাঁ এক্স্যাক্টলি তন্ময় বলেনি, বিশ্বাস কর। তো শুধু আমরা বারান্দা দিয়ে দেখতে পেয়েছি। এত কিছু কেন? পুচকুর জন্য এটা দারুণ সারপ্রাইজ, আবার এগুলো দরকার ছিল না। এই এসেই বসে পড়েছে একজন। না 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 হ্যাঁ হ্যাঁ না না ও দেখতে পেয়েছে তন্ময়। না 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 ওই ছিল, তন্ময় বলেনি আমাদের, ও বারান্দা দিয়ে দেখে বলছে দিদিরা এসছে, তাই আমি ক্যামেরা রেডি করে তুই শিওর জানতিস ওরা আসবে? হ্যাঁ ও তোরই, ও তাহলে তো বলতো, আমি নিশ্চয়ই বলতো। ও ভেবেছে তোমরা ইয়ার্কি মেরেছো। না তাহলে সবাই খাবে কি রাতে? ওইটুকু বিরিয়ানি সবাইকে একটু লজ্জা পায় প্রথম কিন্তু একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে বাকি ওপেন হয়ে যায়। বাজে এক্সপেরিয়েন্স হয়েছে আজকে। কেন? আমরা খুব আনন্দ করে আজকে বিরিয়ানি খেয়ে দে আমরা
কনসার্টে গেছিলাম, আচ্ছা প্রোগ্রাম দেখবো বলে, কিন্তু দরজা তার আগেই শুনলাম বন্ধ হয়ে গেছে। মানে এত ভিড় হয়ে গেছে? ও হ্যাঁ, তো স্বাভাবিক, কোনো টিকিটের চার্জ নেই। সেখানে গিয়ে দেখলাম যে শ্রীভূমির মতো লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। ওরে বাবা, ঠিক আছে সেখানে লাইন দেবো, লাইন দিলে হয়তো আমাদেরকে ঢুকতে দেবে। হ্যাঁ না, অ্যাকচুয়ালি এই অসভ্যতামিটা নিজেরা প্রোগ্রাম দেখতে গেছে বলে একা একা আমাদের নিয়ে যায়নি বলেই আজকে ওদের ঢুকতে দেয়নি। ওরা যদি তোরা যেতিস না, আমাদের নিয়ে যাসনি বলেই তোদের ঢুকতে দেয়নি। আমাদের নিয়ে গেছে প্রচন্ড বাজে অভিজ্ঞতা। হ্যাঁ, কি এই হয়েছে? অভিজ্ঞতা বলবো ধীরে ধীরে। দেখতে সময় পাই না তো। বিয়ে করে শুধু এটুকুই বলবো, বেঁচে ফিরে এসেছি। তাই? হ্যাঁ, বেঁচে ফিরে এসেছি। বুড়ো থেকে বয়স্ক কাউকে ছাড়েনি ওরা। মারছে লাঠি কেন? দিয়ে শেষ। এমন ধাক্কা মেরেছে, আমি কি করেছি ও বলবে। না, জুনি কিন্তু বলেছে যে ওপেন ফাংশন তো ওখানে এত ভিড় হবে না, কিন্তু টিকিট দেওয়া উচিত ছিল, কারণ আমি এমন হঠাৎ করে দেখি ব্যাকে এরকম ধাক্কা আসছে, আমার গায়ে লোক পড়ে যাচ্ছে। তোরা কোথায় ছিলিস? মানে গেটের ভেতরে ঢুকতেই পারিস আমরা না? হচ্ছে এবার বেরিয়ে যায়, ফালতু দাঁড়িয়ে নাচলে ঢুকতে পারবো না। হবে না তো, অসম্ভব। এবার বল সব লোক তারপরে যাই হোক আমরা সেই লাইনে দাঁড়িয়ে পড়ি। লাইনে দাঁড়িয়ে পড়ে আমি বলি, ঠিক আছে আমাদের ঢুকতে দেন। তো কিছুক্ষণ অনেক প্রায় মিনিট 15 লাইনে দাঁড়িয়ে থাকি। হঠাৎ করে দেখছি যে যারা যে লোকগুলো আমাদের সামনে ছিল তারা পেছন দিকে আসছে, মানে ধাক্কাধাক্কি মারাত্মক ধাক্কাধাক্কি হচ্ছে। হ্যাঁ। তারপরে ওইদিকে দেখি যে পুলিশ লাঠিচার্জ করছে সামনের লোকের যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে লাঠিচার্জ করতে করতে পেছন দিকে মা, রকম ভাবে বেরিয়ে আসছে। এটা দমদম সুরের মাঠে হচ্ছে তো মেলাটা? বউ একটু আগে চলে গেছিল। ও একটু আগে চলে গেছিল, ইন্দ্র কোনো রকম ওকে টেনে নিয়ে বের করেছে, আমিও ওকে টেনে নিয়ে বের করেছি। তার মধ্যে পুলিশ যে লাঠিচার্জ করেছে, কোথায় বাচ্চা কোথায় বড় কাউকে দেখছে না, আগে যাচ্ছে তাকে লাঠিচার্জ করেছে। তারপরে আমরা শেষে ওখানে অনেক লোক কমপ্লেন করেছে, কিন্তু লাভের লাভ কি হবে একটা, হ্যাঁ তার মধ্যে একটা বিহারি ছেলে সামনে এইটুকুনি যেটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, ওকে আমি বলছি বেরিয়ে চলে আয়, সেটা না করে কি করছে ওই ছেলেটা চুল ধরে নাটনা এত ধাক্কা লাগছে, আমি মাথা এত গরম হয়ে চলে উঠতে পারি না। চুল ফুল টানার পরে বাচ্চা ছেলে হ্যাঁ ও না, একটা মেয়ে আবার বৌদি মাথায় আছে, চুল চাপিয়ে দিয়েছে, এই মজা পেয়েছে। এত আমি ভিড় কন্ট্রোল করতে পারছি না, ইনম করে টেনেছি। এরকম করে ঠেলেছো। এটা কি খাচ্ছিস? সৈদি বলছে এইভাবে সবাইকে ডিমের খাও। ডেভিড এটা তন্ময় এনেছে, সবাই গাই। ওহো, অল্প অল্প করে এত সারপ্রাইজ দিতে গেলে একটু বলে দিতে হবে। তুই কোটা খা, কেন সিপ হয়ে যাবে তো? যা সরিদা, সরিদাকে দাও। দরকার নেই সরিদাকে দাও। চলো আমরা শুভ হ্যাঁ। রুমটা দেখি, চলো হ্যাঁ। এইটা হল রুমটা দেখে নিয়েছো। বিয়েতে আসতে পারিনি আর ওই জন্য এখন এসে সারপ্রাইজ একদম খুব খুব খুশি হয়েছি তার জন্য। আমরাও বিশাল খুশি হয়ে গেছি। একদম। এটা আমরা চলো, তুমি চলো চলো। দেখি তুমি কি কেবলই ছবি, এ তো ছবির মতো সাজানো। তুমি কি কেবলই ছবি, এই শুধুই ছবি, ছবি ঘর। এটা ওয়ার্ম লাইট লাগানো হয়েছে শুধুমাত্র একটু ওয়ার্ম ফিলিং দেওয়ার জন্য। বিয়ের পর পর একটু ফিলিংসটা যদি ওয়ার্ম না হয় তখন একটু ফিকা পড়ে যাবে। উলমাল বলছে। এইটা হচ্ছে সেলফি মিরর আমাদের। সেলফি মিরর আচ্ছা আচ্ছা দারুন। এইটা কিন্তু সেলফি তুলে যাস, এটা কিন্তু এখন ট্রেন্ডিং চলছে। এটা ইনস্টাগ্রামে পুরো একদম ট্রেন্ডটা চলে এসেছে। তো অসাধারণ। আর ওই বেটার টুগেদার লেখাটা কোথায়? ওইটা লাগানো হয়নি, লাগানো হয়নি, কিন্তু বেটার টুগেদার লেখা ফটো লাগানো হয়েছে। আর আলমারি আমাদের দোকানে, সেই দোকানে এটা এদিন আমরা কিনতে গেছিলাম, ওরা এটাই পছন্দ করে এসেছিল যে এটা ভালো। এটা রাজা দিয়েছে। হ্যাঁ বললাম যে এটা রাজাদা দিয়েছে, তাই বলছে মৌদি যে এত সুন্দর ফ্লিপকার্টেও পাওয়া যায়। বললাম এটা মানে আমি বিশ্বাস করো, মানে
এসে না আসলে না বিশ্বাস করতে পারবে না, ওটা কথা আটকে যাচ্ছে সবটাই মানে আমার মনে হয় কি এরা সাজিয়ে গুছিয়ে এনজয় করে নি, তারপর তালা চাবি দিয়ে পালিয়ে যায় অন্য কোথাও। আমার তো মনেই হয় না এরা থাকে এখানে। এটা কিন্তু পার্ট ছিল, সব পার্ট হ্যাঁ মানে এগুলোকে জোড়া লাগানো হয়েছে করে একটা ভিডিও দিয়েছি দেখবে হোম ডেকর, ওটাই আছে সব মানে পার্ট গুলো, তো এগুলো তো খুলে এসে সব পার্ট এসে এরা ফিট করেছে, নাহলে তো এত সম্ভব ছিল না। হ্যাঁ বিরিয়ানিটা হেভি হয়েছে, পেলে না তোমাদের লস, পেলাম আমার লাভ। কিন্তু লাভটা হচ্ছে রাধুনে মেইন তো ওই ছিল। রাধুনে এটা হেড শেফ, আমি জাস্ট মিক্স করেছি পুরো ভাত আর চিকেনটা রান্না করার দায়িত্বে। একটা বাইট খেয়ে তারপরে বলো। দেখো যে ভালো মিক্স করতে পারে সে মিক্স করেছে, বাকি আমি আমি খালি মাংসটা কষিয়েছি আর এগিয়ে রেখেছি জিনিসটা, বাকি তো ঠিক আছে। আমরা দুজনকে ক্রেডিট দিচ্ছি, ঠিক আছে। রিভিউটাও দারুণ, আশা করি ভালোই লেগেছে। এবার থেকে আমাদের সব পিকনিকে রান্না করার দায়িত্ব কিন্তু দুজনের। বিরিয়ানিটা কিন্তু সেরা হয়েছে। আচ্ছা, ওই সেরা বিরিয়ানিটা খেতে গেলে আমাদের সব ব্লগ দেখতে হবে, তার জন্য তোমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।